कोरे कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे, धीरे धीरे रंग सजा के तूने कर दिए उनको पूरे। वादा है वादा चाहेंगे तुमको, जीवन से ज्यादा है वादा वादा। कोरे कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे, धीरे धीरे रंग सजा के तूने कर दिए उनको पूरे। वादा है वादा चाहेंगे तुमको, जीवन से ज्यादा है वादा वादा। कोरे कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুকৃতি চলে এসেছি আবার একটা হ্যাপি বার্থডে নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, আজকে আমরা রাত্রে থেকে ব্লগটাকে শুরু করছি। আর আমাদের ঘরটা এর আগের ব্লগে দেখেছিলে কি অবস্থায় ছিল, আর আমরা আবার আগের মতন করে নিয়েছি এই ঘরটাকে পুরো। আর একটা চলো রুম দেখাই তোমাদের। এখনো পুরোপুরি কমপ্লিট না, এখনো এখানে ছবি আসবে নোলকরানির অনেকগুলো। আর এই হলো নোলকরানির রুম, যেটা আমরা নোলকরানিকে দেওয়ার চেষ্টা করেছিলাম, যে একটা প্রপার একটা সুন্দর রুম। হ্যাঁ, এই রুমটা আমাদের পরিবেশ। একদমই মেসি, মানে যাকে বলে, কিন্তু আমরা এই রুমেই থাকতাম। হ্যাঁ, খুব বাজে। আর এখনো আমরা তিনজন এই রুমেই থাকবো, কিন্তু হচ্ছে মানে এই রুমটার অবস্থা খুবই বাজে। হ্যাঁ, এই রুমটা নরমাল আলমারি ছিল, আমরা ম্যাট্রেসের মধ্যে থাকতাম, মানে সব মিলে জামা কাপড় একভাবে রাখতাম, এইভাবে আমাদের এই রুমটা ছিল। কিন্তু এবছর আমরা ভেবেইছিলাম, অনেকদিন ধরে এই প্ল্যানিংটা ছিল, নোলকের বার্থডেতে নোলককে পুরো একটা রুম আমরা হ্যাঁ বাবা বলে সাজিয়ে গুছিয়ে গিফট করবো। হ্যাঁ, এটা আমাদের আগে থেকে প্ল্যানিং ছিল, হয়তো তোমাদেরও বলেছি আমাদের এই রুমটার অবস্থা ভালো না, এই রুমটার অবস্থা ভালো না। তো ফাইনালি এই রুমটা সবাই মিলে, নোলকের দাদু ঠাম্মা, নোলকের বাবা, নোলকের দিদুন দাদু, সবাই মিলে, হ্যাঁ সবাই, মা বাবা সবাই মিলে এই রুমটাকে প্রেজেন্ট করছি আমরা নোলককে। এই হলো নোলকের স্টাডি টেবিল, যেখানে নোলক এখন স্টাডি করার মতো পরিস্থিতি নেই বলে আমার ল্যাপটপটা আছে। এই হলো নোলকের ওয়ার্ড্রপ, হ্যাঁ নোলকের ওয়ার্ড্রপ, এখানে নোলকের ভালো মতো সবকিছু ধরে যাবে। মানে সবথেকে বেশি কাজে লাগতেছে বেড সাইড টেবিলটা। আর এই হলো নোলকের ড্রেসিং টেবিল, যেখানে সবকিছু নোলকেরই প্রোডাক্ট আছে, যেখানে নোলকেরই প্রোডাক্ট আছে। আর একটা সিঁদুর মনে হয় সুকৃতির আছে। আর রেখেছি, এখানে রেখেছি অনেক সময়। পুরো রুমটা হলো কার? এটা হ্যাঁ, বাচ্চাকে একটা সুস্থ পরিবেশ, সুস্থ জায়গা দেওয়ার চেষ্টা আমরা করেছি। আর কালকে এই ওয়ালটা দিয়েও সব ছবি চলে আসবে, ছোট থেকে বড় হওয়ার ছবি। আর এটাও কিন্তু নোলকের বার্থডে গিফট। হ্যাঁ, এটা নোলকের ঠাম্মি নোলককে দিয়েছে। হ্যাঁ, নোলকের এই রুমে যা যা দেখতে পাচ্ছ সবাই, মানে নোলকের দিদুন দাদু ঠাম্মি, দাদু বাবা মা খুকু সবাই মিলে গিফট করেছি। তুমি হ্যাপি? কতটা? তাহলে নোলকের মিডনাইট বার্থডে সেলিব্রেশন ব্লগটা এখান থেকে শুরু। তবে ব্লগটা শুরু হয়েছিল কিন্তু নভেম্বর মাসে, কারণ নভেম্বর মাসে আমরা জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম। তারপর থেকে জিনিসগুলো আসতে একটু টাইম লেগেছে। তার মধ্যে আমরা ঘরটাকে রং করে নিয়েছি। এই ঘরটা আগে ছিল এই দিকটা লাল, এই দিকটা লাল, হালকা হ্যাঁ ঘিয়ে ঘিয়ে কালার ছিল, পুরোটা আমরা চেঞ্জ করে নিয়েছি। এটা হলো নোলকের রুম। কার? ওটা তো বলাই হয়নি ভালো করে। অ্যাকচুয়ালি আজকে রাত 12টার পরে, তাই জন্যই একদম রুমটাকে সাজিয়ে তাড়াতাড়ি করে। হ্যাঁ, বাবা বলতেই দিচ্ছে না। নোলকের পাপাই কাকাই চলে এসছে। নোলক ওপরে আয়। আর প্রচন্ড ঠান্ডা আজকে, ঠান্ডা বাইরে চলে গেলাম। তাহলে দেখো কে এসেছে, কে এসেছে, কে এসেছে? কার জন্মদিন আজকে? হ্যাঁ বলে কার জন্মদিন? দেখবি এদের কেমন ঠান্ডা। হ্যাঁ কার জন্মদিন? সত্যি ঠান্ডা লাগে বলে। তোর জন্মদিন? হ্যাঁ ঠিক কই
কেক তো তোমরা এনেছো, আমি তো জানি। আচ্ছা নোলক 3 বছরে পড়ে গেল। নোলকের বার্থডে ড্রেসটা দেখাও। পাপাই দেখেছে আগে। সুন্দর, আমি দেখেছি তো ড্রেসটা। ওই হলুদের সাথে যে নিচের প্যান্টটা আছে ওটা বেশি সুন্দর। ওটা পিকনিকে পরে নিয়েছে। বার্থডেতে তো সব নতুন করতে হয়। হ্যাপি বার্থডে টু ও আমি আগে নাকি? মরে এবার আই কাট করে এসছে। হ্যাঁ সারাদিন আইডা করেছি। তাই আমি আগে চলে আসছি। হ্যাঁ তুই আগে এসেছিস। হ্যাঁ বসো। এই তোর খাটে বসলাম, তোর নতুন খাটে। এটা কি গিফটেডটা? হ্যাঁ উরি বাবা, কে দিয়েছে এটা বাবা? কে দিচ্ছে এটা? এত হ্যাপি হলে হয়। এটা ঠাম্মি দিয়েছে। ঘুমাই গেলাম। একটু বসো না। হ্যাঁ সময় চলছি। আজকে আমার নোলকের জন্মদিন, মানে আগামীকাল। আজকে রাত 12টা। আচ্ছা, midnight celebration. সেলিব্রেশন। এই টাইমে যখন নোলক মানে পেটে ছিল আমার, মানে সারা রাত কেউ ঘুমায়নি। হ্যাঁ, সেদিন সারা রাত আমরা ঘুমাইনি, মানে এত টেনশন আর এত অশান্তি মনের মধ্যে কি হবে। আমি যে ক বোতল জল খেয়েছিলাম সেটা আমি আর জানি না। জলই ফ্রেশটা পাই টেনশনে। এত ঠান্ডায়। টেনশনে। আর প্রচন্ড শীত ছিল। ও যখন যায় হালকা ছিপ ছিপ করে পুষ্প বৃষ্টি, হ্যাঁ। তারপরে কুয়াশা। নোলক হলো। আর ওটারও ব্লগ আছে, ওই ব্লগটা তোমরা দেখতে পাবে। আমার স্বপ্ন। হ্যাঁ আর নোলকের কেকটা কিন্তু ডোরেমন ছেলে হিসাবে না, নোলক রানী ডোরেমন খুব ভালোবাসে। সেই জন্য। হ্যাঁ একদম পছন্দ করছে না, কেকটা কাটবে। আর আমাদের কাটবে দে, আমরা একটু ছাড়বো, নোলকানে এখন কেক কাটবে। ছাড়তে হবে। আর দাদাভাই তো ভীষণ ভাবে ইচ্ছা বুনু কেকটা কাটবো। আমার সাথে ফটো তুলবি না তো? দুঃখ পাবো। না না পাবে না, কেক কাটবে এখন কেক কাটবে। কেক কাটছি। ও আচ্ছা কেক কাটার পর হ্যাঁ কেক কাটার পর Okay. ছবি তুলবো। ঠিক আছে, আমার একটু কেক দিস। কত কেকটা দে। ঝড় ওর মন বড়। ওর মন খুব বড়। ভূমিকা চৌধুরীর নাতনি, বুঝলি? ও কেক কাটবে তারপর দেবে। আমাকে আমি দিবি তো? কিসের চাওয়া? আমাকে দিবি তো? হ্যাঁ ঠিক তো? হ্যাঁ আমি আপনার ঠিকঠাক চলে যাবো। এখানে আমরা যা আছি ফুলকপি দেবে তোকে। হ্যাঁ আমাকে ফুলকপি দিবি? হ্যাঁ, ফুলকপি নিয়ে চলে আমি যাচ্ছে। দিব না, আমার পকেটে আছে, আমার পকেটে আছে, পকেটে আছে। না বলে হিলি বর্ডারে চলে যাস ফুলকপি আচ্ছা নিয়ে। দেবে না দেবে দেবে। Happy birthday to you. বেশি কালার দিয়ে আমাকে নোলকে, হ্যাঁ? ভেতর থেকে দিবি, ভেতর থেকে। এই বাবা মাখাচ্ছে। আচ্ছা ও কি বলছিল? কালারটা খেলো না, হ্যাঁ? ওকে যেটা ও চাইছিল সেটা কি করবো? চাকরি আছে। করবো কি? কাকি আছে, যদি না না করবো। এটা থাকে না। আচ্ছা। আরেকবার আরেকবার আরেকবার। না 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 না। মুখের একদম বাবা 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 বলেছে যে হচ্ছে মুখটা এরকম করতে কেকের মধ্যে। হ্যালো এই মহা মহা হ্যাপি বার্থডে। আরে ঠিক আরে আছে, নে। চকলেট নে। চকলেটটা নে। পাতাটা নাও। ও নাইস। বাবাটা বাবাতে এক হাত মুখে। ক্রিমটা না, ক্রিম খায় না, তোমার ক্রিম খাওয়া। তাহলে নোলকের মিডনাইট বার্থডে সেলিব্রেশন তার সাথে সম্পূর্ণ আমাদের। ভুলে গেলি নোলক? এই নোলক নোলক আমাকে দিলি না? ঠাম্মিকে কেক দিবে বলেছিল। আরে রোজ ফলস ফলস কেক কাটে আর আমাকে খাওয়াই, হ্যাঁ? জন্ম অরিজিনাল কাছে আর অরিজিনাল কাটে আমি যে Nice. অরিজিনাল যে খাওয়াবি না আমাকে, আমি জানি। কাকাকে দিচ্ছে। আর আমি কই? থ্যাংক ইউ। আমি কই? আমি নোলককে আমি ভালোবাসিস তো? আমরা কই কি খাবো না রে? আই খুকু খুকু বলিস তুই। বলিস তুই ও আমাকে নিজে খুকু। নিজে। নোলক আমি ক্রিম খাবো না, আমি কেক খাবো। এবার ঠাম্মিকে দাও, খুকুকে দাও। हम क्या कहा है ओ বাবা হ্যাঁ, কত ভালোবাসে কথা শুনি। না না এইভাবে কে নেয় রে হাবলা হাবলা করে? আমাকে দাঁড়া। দাঁড়া দাঁড়া দাঁড়া। আর এ, দে, দে, খেলবো দে, না। হচ্ছে না। আর আমি খেলবো না, বার্থডে বার্থডে এই যে, খেলবো এই যে, না। এই যে, এই যে। আসেনি। टेस्टी को कितना হয় না, যাও।
মামাকে দিচ্ছ খাওয়াই? ব্যাস আর না। মাম্মাকে দাও এবার, এবার শরীর খারাপ সত্যি ভালো, করবে। ভালো। এবার মাম্মাকে দাও। টেস্টি সফট। ভালো তো। পাপাকে খাওয়াইছো? খাওয়াইছে। না। মাম্মাকে দাও, মাম্মাকে। মামাকে আগেই গালের মধ্যে লাগিয়েছে। দেখি দেখি দেখি। হ্যাপি বার্থডে। আর বাবা হচ্ছে নিচে আসে, বাবা হচ্ছে অনেক আগে তাড়াতাড়ি শুয়ে পড়ে। আর সুকৃতির মা বাবা আজকে আসতে পারেনি, কালকে সকালে আসবে। তাহলে কালকের ব্লগে সুকৃতির মা বাবা দেখতে পাবে, বাবাকেও দেখতে পাবে। আমি যাচ্ছি তোমার সাথে। তোমাকে সব থেকে বেশি নলো কি ভালোবাসে? আমরা কেক কাটলে ঝড় তো আমি একটু ঢুকি। আমরা কেক কাটলে আমরা বলি বাবাকে কেক খাওয়াবো, কি সুন্দর দাদুর জন্য নিয়ে আসলো। তুমি খুব ভালো মেয়ে, কি সুন্দর একাই একাই গুটি গুটি করে চলে আসলো দাদুকে কেক খাওয়াতে। আর এই যে এই চকলেটগুলো কিন্তু শ্রেয়া বাবা পাঠিয়ে দিয়েছে। এই মহারাজ। ওরা রাত্রে আসতে পারেনি কারণ শ্রেয়া এবার যেহেতু মাধ্যমিক পরীক্ষা দিবে, পাঠিয়ে দিয়েছে রাত্রের জন্য চকলেট। তাহলে ওর পাপায়ের দুটো চকলেট, আবার হচ্ছে শ্রেয়ার চকলেট। আমিও এনেছি, আমি সকালে আমি আনিনি আজকে। তুই কি যাবি আমার সাথে জিমে যাবি? জিমে যাবি, জিমে যাবি? চকলেট কি জিমে যাবি? এই দেখ, এখানে দাঁড়িয়ে দেখ। আমি চকলেট দেবো না। ও ও আমার একদম ভাল লাগে না। ও শুধু জিমে যাবে না রে, ও একদম প্রপার মানে ওই তোদের মতো মানে ক্রিকেট ফুটবল সারাদিন ফোনের মতো ওগুলোই। দেখছিস দেখ। রোনাল্ডো, মেসি, বিরাট কোহলি। তোর কই? তুই আর তুলিস না, এখন আলমারি খুলে ড্রেস বের করবে। আজকে মহারাজের পরীক্ষার রুটিন দিয়েছে, তাতে বাপাইদার বিয়ে, বিয়ের পরের দিন বৌভাতের পরের দিন। তোদের মাধ্যমিক আছে সামনে বল, আমার বিয়ের সময় মাধ্যমিক অনেক চাপ। প্রত্যেকদিন পরীক্ষা আছে, প্রত্যেকদিন পরীক্ষা। মানে দিশার সাজ গেল। মাধ্যমিক না হোক, পরীক্ষা কি আমি বাদ দিতে পারবো? দিশার সাজ গেল। আর ফাইনাল আমাকে হচ্ছে পরীক্ষা যে পাঠিয়ে তোর বিয়ে বাড়ি যেতে হবে, আবার আসবে একটু পড়িয়ে আবার যেতে হবে। আর ওদের পরীক্ষা আছে মানে আমাদের ছুটি, মানে আমাদের স্কুলে কোনো কাজই নেই ওই টাইমে, কারণ ওদের পরীক্ষা শেষ হবে তারপর আমাদের কাজ। হ্যাঁ, ও, খুব মজা করছো, হ্যাঁ? আমরা ফ্রি। মাধ্যমিক না, এবার উচ্চ মাধ্যমিক। ও তো আরো চকলেট খাবে, নিট দিবে। নলো হ্যাপি বার্থডে। গুড নাইট। থ্যাংক ইউ। আই লাভ ইউ, আই লাভ ইউ। থাকতে বলো। বল থাকো। শোন না, ওই পিকনিকে গিয়ে সবাই বুলটিকে দিদি ভাই বলেছে না, এখন আমাকে বলে ও দিদি ভাই, বুঝেছিস? ওকে আমাদের দিদি ভাই আমি দিদি ভাই বলি, দিদি ভাই খিদে লেগেছে, তাড়াতাড়ি করো। এসে দিদি ভাই ও দিদি ভাই সাজতেছে এখন। এখন দিদি ভাই ওকে রান্না দিদি করে ভাই, আমাদেরকে, গুড নাইট। আমরা দিদি ভাই থাকো থাকো, ভাত খাও, মাছ খাও। দে মারতে। আর এখন রেগে গেলেই বলছে তোকে কেক বানাবো, বানিয়ে কেটে খেয়ে ফেলবো। বলো, অনেক কিছু আছে, পাবদা মাছ আছে, কাতলা মাছ আছে, চিকেন আছে। হ্যাঁ, বল খেয়ে যাও। হ্যাঁ, ললিপপ। কত আছে? এখন এটা কি তো দাও? এখন না, এটা মামুনি। চকলেট আর কি দাও? মামুনি সেন্টার ফুড। এটা আমার খুব ভালো লাগে না। আমাকে তো কিছুই দেয় না নলো। একটা পালে, আরেকটা পালে। আমি নাগরদোলা করে দিই মধ্যে, এখন নাগরদোলা করে দিয়া। ওয়ান টু থ্রি গো। আজকে রাত্রের মতন ব্লগটাকে এখানে শেষ মিডনাইট বার্থডে সেলিব্রেশন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আবার কেমন লাগলো? সকাল আবার নতুন ব্লগ নিয়ে প্রচন্ড ঠান্ডা, নলকানিকে সোয়েটার পরাবো এরপর। আমিও সোয়েটার পরিনি। ও পরেনি জন্য জামা পরেছি। হ্যাঁ। তাহলে ঠিক আছে, নতুন ব্লগ নিয়ে সকালবেলা উঠেই আবার দেখা করছি। আর এই ব্লগটা কালকে সকালে নলকানির 10 তারিখের বার্থডে দিন সকালে আপলোড করে দেবো। তাহলে আজকে